এই মেয়ে, তুমি কি পাবে বলো তো? একটু থাকার জায়গা, তাই তো? তার জন্য তুমি এত নিচে নামতে পারছো? থাকার জায়গা তো আমরা এমনিতেই তোমাকে দিতে চেয়েছি রোষা, আর তোমার বাকি জীবনটা যাতে স্বাচ্ছন্দ্যে চলে তার জন্যও তো। প্লিজ বাবা, প্লিজ, আমি হাত জোড় করছি, বারবার এক কথা বলো না। আমারও তো খারাপ লাগতে পারে নাকি? হতে পারে আমি তোমার নিজের মেয়ে নই, কিন্তু আমি কারোর একটা তো মেয়ে। আর তুমি বলো, একটা মেয়ের কাছে শুধুমাত্র থাকা, খাওয়া, স্বাচ্ছন্দ্য এটাই ইম্পর্টেন্ট? আমার তো মনে হয় তার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ধ্রুবর মতন স্বামী স্ত্রী হয়ে বেঁচে থাকা। না, তুমি বলো, তুমি আমাকে বলো যে আমি কি করব। আমি আমার সমস্ত কৃতকর্মের জন্য যাবতীয় যা প্রায়শ্চিত্ত করতে হয় আমি 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 রাজি আছি, আমি রাজি আছি। আমি ব্যাপারটা বুঝতে পারছি না, তোমরা কি এখানে দাঁড়িয়ে থাকবে জঘন্য মেয়েটার ভাষণ শুনবে, নাকি আমার সঙ্গে বেরোবে? হ্যাঁ হ্যাঁ, চল চল। আর তোমরা যদি যেতে চাও চলো। বাই দ্য ওয়ে, তোমরা দল বেঁধে কোথায় যাচ্ছ বলো তো? প্ল্যানটা কি? মামুনি, বুঝতে পারছো না কোথায় যাচ্ছি? পারছো না? তোমাকে এখান থেকে তাড়ানোর বন্দোবস্ত করতে যাচ্ছি। মাই গড ধ্রুব, একটা ছোট্ট ব্যাপার, একটা সহজ ইকুয়েশন, সেটাই বুঝতে পারছো না? হ্যাঁ, আমি না চাইলে যে তুমি এ বাড়ি থেকে আমাকে তাড়াতে পারবে না, সেটা তোমরা বুঝতে পারছো না কিছুতেই। এই তোমার লয়ারের বুদ্ধি। চুপ! ডোন্ট শাউট। প্লিজ, আমি শুধু সত্যি কথাটা বলেছি ধ্রুব সেন, সত্যি কথা। ব্যাপারটা ভালো হলো না কোনোভাবেই। হ্যাঁ, তা যা বলেছ, এখন কোথাকার জল যে কোথায় গড়াবে তার কোনো ঠিক নেই। হ্যাঁ, কিন্তু বাহা তো সে কথা শুনতো না। এইটাই তো ওই মেয়েকে নিয়ে অসুবিধা না? ও নিজে যেটা ভালো বুঝবে ও সেই পথেই চলবে। বাহা যথেষ্ট বুদ্ধির কাজ করেছে মা, তোমরা বুঝতে পারছো না। হ্যাঁ দিদি ভাই, আমারও তাই মনে হচ্ছে। বাহা বেশ বুদ্ধি করে পুরো ব্যাপারটা ম্যানেজ করলো। বাহা ও বাড়িতে না গেলে কমলিকা এখানে থাকতো, আর সেটা আমাদের কারো পক্ষেই খুব ভালো হতো না। একদিক দিয়ে ভালো হয়েছে, বাহার পুরো কেসটা নিজের হাতে তুলে নিয়েছে। সত্যি কথা বলতে কি, বাহা যদি নিজে উদ্যোগী না হতো, আমরা তো কমলিকাকে ওই অবস্থায় বাড়ি থেকে বার করে দিতে পারতাম না। বরং বাহা কমলিকার সঙ্গে গিয়ে কমলিকার উপকারী হয়েছে, সব দিক থেকেই উপকার হয়েছে। হ্যাঁ, ওকে ও সারিয়ে দাঁড়িয়ে সুস্থ করে তুলতে পারবে, আবার ওচিকে ওদের ওখানে যেতে হচ্ছে না। কথাগুলো এত সহজে বলছো তুমি ঠাকুরপো, যে মনে হচ্ছে কমলিকার মাকে তুমি চেনোই না। বাহার কপালে যে কি আছে সে তো আমরা এখনো জানি না। না, আর কমলিকার মা যা মানুষ না, যদিও মনে করে তাহলে বাহাকেও বিষও খাইয়ে দিতে পারে। ওর অসাধ্য কিচ্ছু নেই গো, আর সেটাই সব থেকে বেশি ভয়ের। তবে আমার মনে হয় ও বাড়িতে ওর ঠাকুমা, পিসি এরা আছেন, তো এরা বাহাকে দেখে শুনে রাখবেন। কিন্তু কমলিকা কবে সুস্থ হবে, কবে বাহা তার নিজের বাড়িতে ফিরতে পারবে, সবটাই তো একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। জানো, আমার কিরকম যেন মনে হচ্ছে যে ওপরওয়ালা এই তিনটে ছেলে মেয়ের জীবনটাকে কিছুতেই স্মুথলি এগোতে দিচ্ছেন না। আমার কি মনে হয় বলো তো বাবা,
যদি কমলিকাকে বুঝিয়ে শুনিয়ে ওর বাড়িতে রেখে আসা যেত সেটাই বেস্ট হতো। বাহা যে কেন ওখানে গিয়ে থাকতে গেল আমি বুঝতে পারছি না। তাছাড়া কমলিকার দুঃখে এতটা আকুলই বা কেন হয়ে উঠছে আমি সেটাও বুঝতে পারছি না। একটা কথা মাথায় রাখতে হবে যে বাহার বাবা এখন বাড়িতে নেই, আর বাহা চিকিৎসার দায়িত্ব একা কিছুতেই নিতে পারবে না, ফলে অর্চিকে জড়াতে হবে। আর আমি কিছুতেই চাই না যে অর্চি এসবের মধ্যে জড়াক। আমিও চাই না, কারণ চিকিৎসায় কোনো এদিক ওদিক হলে ওদের এই গুড জেস্টারের কথা তো কমলিকার মা মনে রাখবেন না। গুড জেস্টার কি যে বলো বাবা তুমি। দেখো না অলরেডি হয়তো ওখানে ধুমধুমার কাণ্ড শুরু হয়ে গেছে, দেখিনি? আচ্ছা সে গেছে তো অনেকক্ষণ, এখনো ফিরছে না কেন বলো তো? আমি তো বাবা কিছু বুঝতে পারছি না। আমার আরে ভাল লাগে না। আরে বাবা অর্চিত তো এখানেই ফেরার কথা নাকি? বুঝতে তো আরো অনেক কিছুই পারা যাচ্ছে না। এই যে কমলিকার এভাবে অর্চিকে আঁকড়ে ধরা, এটা আমার মোটেই সুবিধের লাগছে না। বুঝলে বলবো, এই দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব আলোচনা না করে অর্চিকাটা ফোন করো তো, যে কখন ফিরবে, কমলিকাকে ওর বাড়িতে রাখতে গিয়ে কোনো প্রবলেম ফেস করলো কিনা, একটা ফোন করো, ফোন করে জানো তো। ফোন করবো দাদা? আবার জিজ্ঞেস করছো কি? করো না ছাই একটা ফোন। ওই তো এসে গেছে, এই অর্চি ছাড়া কেউ না। ব্যাপার অর্চি, তোমরা সবাই আবার ফিরে এলে যে? কিরে, ওকে রেখে এলি না? কি রে অর্চি? কি রে বাহা, ব্যাপারটা কি? আমি এখন থেকে এই বাড়িতেই থাকবো জেঠিমণি, আগের মতো। বাহা এসব কথা মানে কি? আসলে দিদিমণি গেলা ওর মা ঘরটুতে থাকতে দেয়লাই। মু যখন বললাম যে মো দিদিমণির সঙ্গে থাকবো, সিমিলার রিজেক্টও যেছিল আর যা তা কোথায় শুরুটো করে দিয়েছিল। তার লেগে মোরা সেখানতে আর থাকতে তো পারি নাই। মোরা বাধ্য হয়ে চলেটো এসেছি বড়বাবু। আর তা বাদে একটু বোঝা তো বলতো, ওকে কার ভরসায় ওখানতে রেখে তো আসতাম। বাপটাও তো এখন লাইল এ ঘরতে। তা বাদে অসুস্থ মানুষের লিখে তো কোনো নিয়ম তো খাটে না। কাজটা কি খুব একটা ভালো হলো অর্চি? আসতে পারি?
মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।